এটা মানুষের গল্প। মানুষ মিলতে চায় মানুষের সাথে, ভাঙতে চায় বাধা, এড়ুতে চায় দূরত্ব। এটা দূরের মানুষের কাছে আসার গল্প। এটা মিলনের গল্প, প্রাণে প্রাণে বন্ধনের গল্প। মানুষ চলে জলে, স্থলে আর অন্তরিক্ষে। স্থলপথে মানুষের চলার জন্য তৈরি হয় সড়ক পথ, রেলপথ। নদীমাতৃক এই বাংলাদেশে সড়ক আর রেলপথের মাঝখানে এসে দাঁড়ায় জলপথ। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতাকে আরও এগিয়ে নিতেই কখনো নদীর বুকে প্রয়োজন হয়ে পড়ে সেতু। তেমনি এক বহু আকাঙ্ক্ষিত সেতু, পদ্মা সেতু। পদ্মা বহুমুখী সেতুর পাশাপাশি শুরু হয়েছে পদ্মা রেল লিঙ্কের কাজ। এর উপর দিয়ে চলবে গাড়ি, নিচ দিয়ে ট্রেন। 4টি ভাগে চলছে 172 কিলোমিটার দীর্ঘ পদ্মা রেলপথের কাজ। বর্তমান সরকার একটা সুদূরপ্রসারী চিন্তা থেকে এই প্রকল্পটি গ্রহণ করেছে। আমরা ঢাকা থেকে শুরু করে প্রায় 9টি জেলাকে সংযোগ দিব রেলপথের মাধ্যমে। নতুন জেলা সংযোগ হবে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং নড়াইল। এই জেলাগুলোতে আগে কোনো রেলপথ ছিলই না। আমরা আশা করছি এই প্রকল্পটা আমরা ইনশাল্লাহ 4.5 বছরের মধ্যে সম্পন্ন করব। এবং সবচেয়ে বড় কথা, এটা এই রেলপথ নির্মাণ করতে গিয়ে আমরা পদ্মা সেতু ব্যবহার করব। অর্থাৎ পদ্মা সেতুর নিচের ডেকে আমরা রেলপথটা নিয়ে যাব এবং উপর ডেকে থাকবে সড়ক সংযোগ। এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা একই সাথে এই রেলপথ এবং সড়ক পথ চালু করার জন্য কাজ করে যাচ্ছি। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ হয়ে পদ্মা ব্রিজের উপর দিয়ে চলে গেছে যশোর পর্যন্ত, যেটা 172 কিলোমিটার। এর মধ্যে আমাদের 20টা স্টেশন আছে টোটাল। এর মধ্যে নতুন হচ্ছে 14টা এবং পুরাতন 6টা। এটা ব্রড গেজ সিঙ্গেল লাইন, যেখানে আমাদের ট্রেনের 120 কিলোমিটার স্পিডে যেতে পারবে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ভূমি অধিগ্রহণ শেষ হয়ে গেছে এবং ভাঙ্গা থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে যশোর পর্যন্ত। যেটা শুরু হয়েছে এটা আনুমানিক আরও 6 থেকে 8 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা যায়। একটা রেলগাড়ি, একটা রেল লাইন, সে কেবল মানুষ বা মালামাল বহন করে না। রেল লাইন চলে যায় দিগন্ত পেরিয়ে, দূর থেকে দূরে, ছুঁয়ে যায় স্টেশন। এক একটা স্টেশন যেন এক একটা মিলন বিন্দু। শিল্প, সংস্কৃতি, প্রকৃতি, এইসব বিন্দুগুলোকে অবিচ্ছিন্ন বন্ধন সূত্রে গেঁথে দেয় সুদীর্ঘ রেল লাইন। বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন যেন রেল যোগাযোগেরও রাজধানী। পদ্মা রেলের যাত্রা শুরু হবে কমলাপুর স্টেশন থেকে। রাজধানীর কমলাপুর থেকে 20টা স্টেশন পেরিয়ে পদ্মা রেল চলে যাবে যশোরে। কমলাপুর থেকে একদার গ্যান্ডারির এলাকা, অর্থাৎ আজকের গ্যান্ডারিয়াতে এসে থামবে নতুন ট্রেন। এখানকার পুরাতন স্টেশনটিকে সাজানো হবে নবরূপে।
আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সে তো